মহান আল্লাহ তাআলা যখন মানব জাতির সর্বপ্রথম সৃষ্টি এবং সর্বপ্রথম পিতা হিসেবে আদম আলাইহিস সালামকে প্রেরণ করেছেন, আদম আলাইহিস সালামকে প্রেরণ করার পর থেকে নিয়ে আদম আলাইহিস সালামের বংশধারা বৃদ্ধির সাথে সাথে মহান আল্লাহ তাআলা যুগে যুগে তার বান্দাদের হেদায়েতের জন্য, তার বান্দাদেরকে সঠিক দিন এবং পথের দিকে পথ প্রদর্শনের জন্য অসংখ্য নবী এবং রাসূলদের প্রেরণ করেছেন। যুগে যুগে মহান আল্লাহ তাআলা নবী এবং রাসূলদের প্রেরণ করেছেন, তাদের সাথে আসমানি কিতাব পাঠিয়েছেন, আসমানি গ্রন্থ পাঠিয়েছেন। নবীরা এসেছে, মানুষের মাঝে দাওয়াত দিয়েছে, সময় ফুরিয়ে গেছে, তারা চলে গেছেন। নূহ আলাইহিস সালাম এসেছেন, চলে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন, চলে গেছেন। দাউদ আলাইহিস সালাম এসেছেন, চলে গেছেন। সুলাইমান আলাইহিস সালাম এসেছেন, মানুষের সামনে দাওয়াত দিয়েছেন, পৃথিবী রাজত্ব করেছেন, চলে গেছেন। ঈসা আলাইহিস সালাম এসেছেন, চলে গেছেন। তার সাথে সাথে মৃত্যুর কিছুদিন পর তার উপর নাজিলকৃত গ্রন্থ ইনজিল বিকৃতি হয়ে চলে গেছে। মূসা আলাইহিস সালাম এসেছেন, মানুষের মাঝে দাওয়াত দিয়েছেন, তিনি চলে গেছেন। তার চলে যাওয়ার কিছু পরে তার সাথে সাথে তাওরাত চলে গেছে। দাউদ আলাইহিস সালাম এসেছেন, তিনি চলে যাওয়ার কিছুদিন পরে তার সাথে তার গ্রন্থ বিকৃত হয়ে পরিবর্তিত হয়ে গেছে। এবং সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ খাতামুন নবিয়্যিন হিসেবে যখন মহান আল্লাহ তাআলা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব এবং সর্বশেষ রাসূল হিসেবে প্রেরণ করেছেন, তখন তিনিও দীর্ঘ সময় দীর্ঘদিন যাবত মানুষের সামনে দাওয়াত দিয়েছেন, তিনিও বিদায় নিয়ে চলে গেছেন। নবী রাসূলদের আসা এবং যাওয়ার এই সিলসিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত চলতে থেকেছে। কিন্তু এই আসা যাওয়ার মাঝে এক জায়গায় ব্যতিক্রম ঘটেছে, সেটি হচ্ছে যত নবী রাসূল এসেছে সবার সাথে সাথে তাদের গ্রন্থ, তাদের কিতাব, তাদের দাওয়াত শেষ হয়ে গেছে বা বিদায় নিয়েছে, মানুষ পরিবর্তিত হয়ে গেছে। কিন্তু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মানুষের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তখন তিনি বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবিয়্যি। আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি, আমি চলে যাব মুহাম্মদ, আমি একজন মানুষ, মহান আল্লাহ তাআলা আমার জন্য মৃত্যু নির্ধারণ করে রেখেছেন, আমি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব। তবে জেনে রাখো, আমি বিদায় নিয়ে চলে যাওয়ার পরেও তোমাদের মাঝে পথ প্রদর্শক হিসেবে দুটি জিনিস রেখে যাচ্ছি, এক কালামুল্লাহ, দুই আমার সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, বাকি সকল নবী এবং রাসূল দুনিয়া থেকে চলে গেছে, শুধু যায়নি পবিত্র গ্রন্থ আল কোরআন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। 2 বছর রাজত্ব করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, পুরো অর্ধ পৃথিবী শাসন করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর শাসন করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। উমাইয়ারা এসেছে, পুরো পৃথিবীর উপর রাজত্ব করেছে, উমাইয়াদের খেলাফত আমল শেষ হয়ে গেছে। আহমদ ইবনে হাম্বল এসেছে, ইমাম বুখারী এসেছে, ইমাম মুসলিম এসেছে, শত শত মুহাদ্দিসিন কেরাম এসেছে। আব্বাসীয় খেলাফতের যুগে আব্বাসীয় খলিফারা এই পৃথিবীর বুকে রাজত্ব করে গেছে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দিয়েছে, আল্লাহর দ্বীনকে সমুন্নত করার চেষ্টা করেছে। তারাও একদিন এই পৃথিবী থেকে চলে গেছে। তারপরে ওসমানীয় খেলাফতের ওসমানীয় খলিফারা এসেছে, এই পৃথিবীর উপর রাজত্ব করেছে, এই পৃথিবীর মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু সময় যখন ফুরিয়ে গেছে, তখন তারাও এই পৃথিবী থেকে চলে গেছে। শুধু যায়নি সেই কিতাব, শুধু যায়নি সেই গ্রন্থ, শুধু যায়নি সেই বাণী, শুধু যায়নি সেই কথা, যেই কথা আল্লাহর কথা, যেই কথা আল্লাহর কালাম, যেই কথাকে উদ্দেশ্য করে মহান আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমরা তোমাদের মাঝে কিতাব গ্রন্থ পাঠিয়েছি, যিকরা উপদেশ পাঠিয়েছি, তোমাদের মাঝে আল কোরআনকে পাঠিয়েছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং আমরাই তার সংরক্ষণ করব। সকল নবী রাসূল, সকল দায়ী চলে গেছেন। আজকে যারা দাওয়াত দিচ্ছে তারা একদিন চলে যাবে, আমি একদিন হারিয়ে যাব। বিন ইউসুফ হাফিজাহুল্লাহ একজন পৃথিবীর বুক থেকে চলে যাবেন, শুধু রয়ে যাবে পবিত্র কোরআন। কোরআন এমন একটি গ্রন্থ,
কোরআন এমন একটি কিতাব যেই গ্রন্থের শুরুতে মহান আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তিনটি কথা বলেছেন। প্রথম বাক্যে মহান আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছেন, পৃথিবীর মানুষের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছেন, জেনে রাখো আমি এখন যে কথা বলছি, যে কালাম শুরু করছি, যে কিতাবের প্রারম্ভিকতা শুরু করছি, সেই কিতাবের মতো কোনো কিতাব তোমাদের পক্ষে রচনা করা সম্ভব নয়। এবং জেনে রাখো এটি আমার পক্ষ থেকে, মহান আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাব। দ্বিতীয় যে কথা মহান আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন সেটি হচ্ছে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। তৃতীয় যে কথা মহান আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, আমি এই পৃথিবীতে আর কোনো কিছুকে মানুষের হেদায়েতের জন্য, মানুষের পথ প্রদর্শক হিসেবে মানুষকে দ্বীনের পথে নিয়ে যাওয়ার জন্য প্রেরণ করিনি, পাঠাইনি, চিরস্থায়ী করে দেইনি, শুধুমাত্র চিরস্থায়ী করেছে আল কোরআনকে। মহান আল্লাহ তাআলা যখন বললেন আলিফ লাম মিম, তখন মহান আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর ব্যক্তি, অক্ষর জ্ঞানহীন ব্যক্তি। অক্ষর জ্ঞানহীন ব্যক্তি তাকে বলা হয় আমার এবং আপনার সমাজে যে ব্যক্তি বাংলায় কথা বলতে পারে কিন্তু সরেয়া চেনে না, সরেও চেনে না, ক চেনে না, খ চেনে না, বাংলায় কথা বলতে পারে কিন্তু অক্ষর জ্ঞান নেই, তাকে বলা হয় নিরক্ষর ব্যক্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্ষর জ্ঞানহীন ব্যক্তি ছিলেন। তিনি আরবিতে কথা বলতে পারতেন কিন্তু আরবির অক্ষর চিনতেন না। এই জন্য সন্ধির স্বাক্ষরের সময় তিনি আলী রাদিয়াল্লাহুকে বলছিলেন, তুমি আমাকে দেখিয়ে দাও কোথায় কি করতে হবে, আমি সেখানে সিল মেরে দিব, আঙ্গুঠা দিয়ে দিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর ব্যক্তি ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অক্ষর জ্ঞান ছিল না, তিনি আলিফ বা তা চিনতেন না। যদি তার আলিফ বা তা এর জ্ঞান না থাকে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাক্য বলে চলে যাচ্ছেন, আর এক জায়গায় এসে বলছেন আলিফ লাম মিম, তিনটা অক্ষর বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অক্ষর চিনেন না, তাহলে অক্ষর বলছেন কিভাবে? মহান আল্লাহ তাআলা এই আয়াতে এটাই বলছেন, হে মানব জাতি জেনে রাখো মুহাম্মাদের অক্ষর জ্ঞান নেই। এই জন্য আলিফ লাম মিম এখান থেকে যে কথা শুরু হয়েছে এটা মুহাম্মাদের কথা নয়, এটা আমার কথা। আমি কথা বলছি মহান আল্লাহ তাআলা তোমার সামনে, এরপরে আমি তোমাকে যেটা বলছি মুহাম্মদ নয়। জেনে রাখো আমি তোমাকে বলছি যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। আর জেনে রাখো এই কিতাবের মধ্যে যখন সন্দেহ নেই বলেছি তখন কোন বিষয়ে সন্দেহ নেই? কি বিষয়ে সন্দেহ নেই? সন্দেহ নেই এই বিষয়ে যে এই কিতাব পৃথিবীর মানুষকে সঠিক পথ প্রদর্শন করবেই করবে যে ব্যক্তি এই কিতাবকে পাঠ করার মতো করে পাঠ করবে। যখন ভারত ইন্ডিয়া পারমাণবিক বোমা তৈরি করেছে তখন পাকিস্তান তার অপোজিটে গিয়ে পারমাণবিক বোমা তৈরি করেছে। যখন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আমেরিকা লড়াই করেছে তখন আমেরিকা সোভিয়েত ইউনিয়নের সাবমেরিন পানির নিচে ডিটেক্ট করার দেখার যন্ত্র আবিষ্কার করেছে। দীর্ঘ সময় যাবত রাশিয়া হতবিহবল থেকেছে তারা কিভাবে আমাদের সাবমেরিন ডিটেক্ট করে। এক সময় তারা আবিষ্কার করে ফেলেছে যে আমেরিকা শব্দ নিয়ন্ত্রণের মাধ্যমে আমাদের সাবমেরিনকে লোকেট করতে পারে। যখন মানুষ পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বিমান তৈরি করেছে তখন কেউ হাইপারসনিক বিমান তৈরি করেছে। মানুষ যখন একটা তৈরি করেছে তখন আর একজন মানুষ তার চেয়ে ভালো করার চেষ্টা করেছে। কেউ যখন বলেছে আমি বুর্জ খলিফা তৈরি করব তখন আর একজন বলেছে আমি জেদ্দা টাওয়ার তৈরি করব যেটা তোমার চেয়ে উঁচু। মানুষ যখন কোনো কিছু করে তখন আরেকজন মানুষ আর 10 জন মানুষ তার চেয়ে ভালো কিছু করার যোগ্যতা রাখে। কিন্তু যখন মহান আল্লাহ তাআলা পবিত্র কালাম পাঠিয়েছেন তখন তিনি বলছেন ইন কুনতুম, হে মুশরিকেরা, হে এই পৃথিবীর সবচেয়ে বড় আরবি সাহিত্যিকেরা, হে এই পৃথিবীর সবচেয়ে বড় অলংকার শাস্ত্রবিদরা, হে এই পৃথিবীর সবচেয়ে বড় বালিগ এবং ফাসিহ ব্যক্তিবর্গরা, জেনে রাখো আমিও তোমাদেরকে বলছি ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দা মুহাম্মাদের উপর যে কিতাব নাজিল করেছি সেই কিতাব যদি আমার পক্ষ থেকে না হয়ে থাকে, তোমাদের মধ্যে যদি সামান্যতম সন্দেহ থেকে থাকে, ফাতু বিসূরাতিম মিন মিসলি, তোমরা তার মতো একটি মাত্র সূরা নিয়ে আসো। তার চেয়ে উন্নত তো দূরের কথা, তার চেয়ে ভালো তো দূরের কথা, তার চেয়ে উন্নত তো দূরের কথা, তার চেয়ে যোগ্য তো দূরের কথা, তার চেয়ে অধিক বালিগ তো দূরের কথা, তার চেয়ে অধিক অলংকার শাস্ত্র সম্পূর্ণ কিতাব তো দূরের কথা, তার মতো একটি কিতাব তো দূরের কথা, একটি মাত্র সূরা নিয়ে এসে দেখাও। মানুষ কোনো কিছু করলে তার চেয়ে ভালো কিছু আরেকজন করতে পারে, কিন্তু আল্লাহ তাআলা যখন কিতাব পাঠিয়েছেন তখন তিনি বলছেন ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আমি যে কিতাব
কিতাব পাঠিয়েছি, এই কিতাবের চাইতে তোমরা ভালো কিতাব নিয়ে এসে দেখাও, এই কিতাবের মতো কিতাব নিয়ে এসে দেখাও। এই কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাব। কোরআনের প্রথম এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে কোরআনকে মহান আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে নিজের আসমানি কিতাব করে পাঠিয়েছেন। কোরআনের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যতদিন পৃথিবী থাকবে ততদিন কোরআন অপরিবর্তিতভাবে মানুষের মাঝে দাওয়াত দিয়ে যাবে। কোরআন হচ্ছে সেই গ্রন্থ, সেই কিতাব, যেই কিতাবের উদ্দেশ্যে মহান আল্লাহ তাআলা বলছেন ইযা তুতলা আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন এমন একটা গ্রন্থ যেই গ্রন্থের আয়াত তেলাওয়াত করলে মানুষের ঈমান বৃদ্ধি পায়। কোরআন এমন একটা গ্রন্থ যেই গ্রন্থের আয়াত তেলাওয়াত করলে মানুষের ঈমানি শক্তি বৃদ্ধি পায়। কোরআন এমন একটি গ্রন্থ যেই গ্রন্থকে উদ্দেশ্য করে মহান আল্লাহ তাআলা বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআ। যদি আমি এই কিতাব কোন পাহাড়ের উপরে নাজিল করতাম, খাশিআন মুতাসাদ্দিআ, সে ভয়ে টুকরা টুকরা হয়ে যেত, সে ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। খাশিআন মুতাসাদ্দিআন, ভয়ে টুকরা টুকরা হয়ে যেত। মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে। হতভাগা মুসলিম আমি আমার বাড়িতে সলাতে 5 ওয়াক্ত সলাতে কোরআন তেলাওয়াত করি, আমি না আল্লাহকে ভয় পাই, আমি না আল্লাহকে ভয় করি। আমার বাসায় কোরআন মাজিদ আছে, আমি আল্লাহকে চিনি না। আপনি কোরআন সেইভাবে পড়তে পারছেন না, কোরআন সেইভাবে বুঝতে পারছেন না যেভাবে মহান আল্লাহ তাআলা আপনাকে পড়ার জন্য বলেছেন, রাসূল আপনাকে পড়ার জন্য বলেছেন। বলছিলাম কোরআন এমন একটি গ্রন্থ যেই গ্রন্থ তেলাওয়াত করলে মানুষের ঈমান বৃদ্ধি পায়। কোরআন এমন একটি গ্রন্থ যেই গ্রন্থ পাহাড়ের উপর নাজিল করা হলে পাহাড় ভীত সন্ত্রস্ত হয়ে যেত। কোরআন এমন একটি গ্রন্থ যেই গ্রন্থকে উদ্দেশ্য করে মহান আল্লাহ তাআলা মানব জাতিকে বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আমি যে কিতাব নাজিল করেছি তারা এই কিতাব নিয়ে কেন গবেষণা করে না, তারা এই কিতাব নিয়ে কেন চিন্তা ভাবনা করে না, তারা এই কিতাব নিয়ে কেন ভালোভাবে অর্থ বুঝে তেলাওয়াত করে না। মহান আল্লাহ তাআলা আর কোন কিতাবকে উদ্দেশ্য করে, আর কোন বাণীকে উদ্দেশ্য করে, আর কোন হাদিসকে উদ্দেশ্য করে কথা বলেননি আফালা ইয়াতাদাব্বারুন, যে তারা কেন চিন্তা ভাবনা করে না। বলছিলাম কোরআনের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কোরআনকে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে। কোরআনের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কোরআন আজীবন এভাবেই থাকবে। কোরআনের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে কোরআন তেলাওয়াত করলে মানুষের ঈমান বৃদ্ধি পায়। কোরআনের চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে কোরআন মানুষকে ভীত সন্ত্রস্ত করে দেয়, কোরআন মানুষকে আল্লাহর সামনে নতজানু হতে শেখায়। পঞ্চম কোরআনের যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে কোরআন চিন্তা ভাবনা করে পড়তে হয়। মহান আল্লাহ তাআলা কোরআনকে চিন্তা ভাবনা করে পড়ার কথা বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে এই যে মহাগ্রন্থ আল কোরআন, এই যে কিতাব, এই যে আসমানি কিতাব, এই যে আসমানি গ্রন্থ আপনার বাসায় কাপড়ে মুড়ি দেওয়া আছে, আপনার বাসায় সুন্দর করে লেহাফ মুড়ি দেওয়া আছে, আপনি কি বলতে পারেন এই কিতাবের মধ্যে মহান আল্লাহ তাআলা কি কি আলোচনা করেছেন? এখানে একজন মানুষ কি বের হতে পারে যে বলতে পারে আমি কোরআনের প্রত্যেকটা আয়াত তেলাওয়াত করেছি, অনুধাবন করেছি অর্থ সহ, এবং যখন আমি কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করেছি তখন আমার মনে হয়েছে যে আমি আল্লাহর সামনে কথা বলছিলাম? কোন একজন মানুষ কি আছে যে বলতে পারে আমি সলাতের মধ্যে যখন সূরা ফাতিহা তেলাওয়াত করছিলাম তখন আমি আল্লাহকে দেখেছি, অথবা এটা অনুধাবন করেছি যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন? পৃথিবীর এই জালসায় কোন মানুষ কি এমন আছে যে বলতে পারে আমি যখন কোরআন তেলাওয়াত করেছি তখন আমার চোখ দিয়ে টলটল করে, আমার চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু ঝরেছে? অথচ মহান আল্লাহ তাআলা বলছেন কোরআন মানুষকে ভীত সন্ত্রস্ত করে। আমাদের মধ্যে কি এমন কেউ আছে যে বলতে পারে এই কোরআনের মধ্যে মহান আল্লাহ তাআলা কি কি আলোচনা করেছেন? কোরআন আপনার নিকট মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে আসমানি কিতাব। কোরআন এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব যে কিতাবকে উদ্দেশ্য করে মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমার উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। কোরআনের মাধ্যমে মহান আল্লাহ তাআলা পৃথিবীবাসীর উপরে তার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছেন। কোরআন এই মুসলিম উম্মার জন্য, এই জাতির জন্য নিয়ামত স্বরূপ। যতদিন পৃথিবীর মানুষ, যতদিন মুসলিমেরা এই কোরআন নিয়ে পড়াশোনা করবে, কোরআন নিয়ে গবেষণা করবে, কোরআন অনুধাবন করার চেষ্টা করবে, ততদিন মহান আল্লাহ তাআলার নিয়ামত, মহান আল্লাহ তাআলার অনুগ্রহ, মহান আল্লাহ তাআলার কৃপা, মহান আল্লাহ তাআলার দয়া, মহান আল্লাহ তাআলার মহানুভবতা
এই পৃথিবীর মুসলিম জাতির সাথে, মুসলিম জাতির সাথে, মুসলিম পরিবারের সাথে, মুসলিম সমাজের সাথে, মুসলিম রাষ্ট্রের সাথে থাকবে। যেই দিন এই মানুষগুলো কোরআনকে ভুলে যাবে, কোরআনের আয়াতের অনুসরণ করা ছেড়ে দিবে, সেই দিন থেকে মহান আল্লাহ তাআলা তাদেরকে অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ করে দিবেন। বলছিলাম যে কোরআন এত গুরুত্বপূর্ণ গ্রন্থ, কোরআন এত মহিমান্বিত গ্রন্থ, কোরআন এত গুরুত্বপূর্ণ কিতাব, যাকে আল্লাহ তাআলা মুবারক বলেছেন, মহিমান্বিত বলেছেন, সম্মানিত বলেছেন, বরকতের মাধ্যম বলেছেন। সেই কিতাবের মধ্যে কি কি আছে আমরা কি তা জানি? আমরা কি তা কোনোদিন অনুধাবন করার চেষ্টা করেছি? মহান আল্লাহ তাআলা পুরো কোরআনের মধ্যে 5 বিষয়ে আলোচনা করেছেন। তার মধ্যে তিনি প্রথমত যে বিষয়ে আলোচনা করেছেন, হুকুম আহকামের আলোচনা করেছেন। তিনি কোরআনের মধ্যে সালাতের ফরদিয়াতের বিষয়ে বলেছেন, যাকাতের ফরদিয়াতের বিষয়ে বলেছেন, যুদ্ধ ফরজ, জিহাদ ফরজ এ কথা বলেছেন। তিনি বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদেরকে সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হলো। কুতিবা আলাইকুমুস সালাত, তোমাদের উপর সালাত ফরজ করা হলো। আকিমুস সালাত, তোমরা সালাত আদায় করো। মহান আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে বলছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা জামাতে সালাত আদায় করো। মহান আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তোমরা অলসতার সাথে সালাত আদায় করো না। তো মহান আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে প্রথমত যে আলোচনা করেছেন সেটি হচ্ছে হুকুম আহকামের আলোচনা। আজকে আপনার সামনে এই আলোচনায়, সংক্ষিপ্ত এই আলোচনায় আপনার সামনে মহান আল্লাহ তাআলা কোরআনে যা আলোচনা করেছেন, এই মহাগ্রন্থে, গুরুত্বপূর্ণ গ্রন্থে যে 5 বিষয়ে আলোচনা করেছেন তা আপনার সামনে সংক্ষিপ্তভাবে পেশ করে যেতে চাই। আপনি মুসলিম হিসেবে আপনার ইমানি দায়িত্ব, আপনার ইমানের দায়িত্ব যে আপনি এই 5 বিষয় হেফাজত করার, মনে রাখার, বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার এবং বাসায় গিয়ে কোরআন মনোযোগ দিয়ে পড়ার এবং 5 বিষয়কে অনুধাবন করার চেষ্টা করবেন। দ্বিতীয় যে বিষয়ে মহান আল্লাহ তাআলা এই পবিত্র গ্রন্থের মধ্যে আলোচনা করেছেন তা হচ্ছে মহান আল্লাহ তাআলা মুশরিক, অমুসলিম, কাফের, নাসারা, মুনাফিকিনদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন। এই জন্য যখন তারা বলল ইদা মিতনা ওয়া কুননা তুরাবা যালিকা রাজউন বাঈদ, আমরা মারা যাব, মাটি হয়ে যাব, তারপরে কি আমরা আবার পুনর্জীবিত হব? তখন মহান আল্লাহ তাআলা বলছেন আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা, আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা, তারা কি দেখে না আসমানের দিকে, যে আমি বিশাল আসমান কিভাবে সৃষ্টি করেছি, যে আসমান পর্যন্ত আজ অবধি তারা কেউ পৌঁছাতে পারেনি, কোনোদিন পৌঁছাতেও পারবে না। ওয়াযায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ, এবং তারা এই আসমানে কোনো ছিদ্র দেখতে পায় না। যখন তারা পুনরুত্থান দিবসকে অস্বীকার করলো, তখন মহান আল্লাহ তাআলা আসমানের বিশাল সৃষ্টির কথা বর্ণনা করে মানুষকে বললেন, কাফেরদেরকে বললেন, মুশরিকদেরকে বললেন, অমুসলিমদেরকে বললেন, জেনে রাখো আমি এই আসমান সৃষ্টি করতে পেরেছি, তখন তুমি মারা যাওয়ার পর তোমাকেও আমি পুনরুত্থান, পুনর্জীবিত, পুনরায় জীবন দিতে পারবো। তো কোরআনের দ্বিতীয় আলোচ্য বিষয় হচ্ছে মহান আল্লাহ তাআলা মুসলিমদের পক্ষ থেকে উত্থাপিত প্রশ্নের জবাব দেন কোরআনের মাধ্যমে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে তৃতীয় যে বিষয়ে আলোচনা করেন সেটি হচ্ছে তার নেককার বান্দাদের ইতিহাস, নেককার বান্দাদের কথা বর্ণনা করেন। সুলাইমান আলাইহিস সালামের ইতিহাস বর্ণনা করেছেন, দাউদ আলাইহিস সালামের ইতিহাস বর্ণনা করেছেন, ইউসুফ আলাইহিস সালামের ইতিহাস বর্ণনা করেছেন, নূহ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন, মারিয়াম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন, জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন। জাকারিয়া আলাইহিস সালামের পুত্র সন্তান চাওয়ার দৃশ্য মহান আল্লাহ তাআলা এই পবিত্র গ্রন্থের মধ্যে বলেছেন, যেখানে তিনি বলেছেন হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে আল্লাহ তুমি আমাকে একজন সৎ নেককার বান্দা দান করো। এই কোরআনের মধ্যেই মহান আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের কাবা ঘর বানানোর দৃশ্য বর্ণনা করেছেন, দিয়ে তিনি বলছেন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই গ্রন্থের মধ্যেই মহান আল্লাহ তাআলা সব ব্যক্তিদের ইতিহাস বর্ণনার সাথে সাথে দাম্ভিক, অহংকারী, মহান আল্লাহ তাআলার আদেশের সীমা লঙ্ঘনকারী, নবী রাসূলদের আদেশ প্রত্যাখ্যানকারী ব্যক্তিদের ইতিহাস বর্ণনা করেছেন। যে ইতিহাস বর্ণনা করে দুনিয়ার মানুষদের উদ্দেশ্য করে মহান আল্লাহ তাআলা বলতে চেয়েছেন, তোমাদের চেয়ে শক্তিশালী ব্যক্তিদের, শক্তিশালী জাতিদের আমি ধ্বংস করেছি, তোমাদেরও আমি ধ্বংস করব। মহান আল্লাহ তাআলা ইতিহাস বর্ণনা করতে গিয়ে বলছেন কাযযাবা সামুদ ওয়া আদুম বিল কারিয়া
فأما ثمود فأهلكوا بالطاغية যখন সামুদ এবং আদ গোত্র পুনরুত্থান দিবসকে কিয়ামতের দিবসকে অস্বীকার করলো فأما ثمود فأهلكوا بالطاغية তো আমরা মহা বিপদের মাধ্যমে সামুদ গোত্রকে ধ্বংস করে দিলাম وأما عاد فأهلكوا بريح صرصر عاتية আর আমরা আদ জাতিকে ভয়াবহ ঝঞ্ঝা ঝড় তুফানের মাধ্যমে ধ্বংস করে দিলাম যেটা তাদের উপরে ছিল সাখরাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম যে ঝড় আমরা তাদের উপর স্থায়ী করে রেখেছিলাম 7 রাত এবং 8 দিন হুসুমান লাগাতার ভাবে ফাতারাল কওমা ফিহা সারআ কান্নাহুম আ'জাজু নাখলিন খাবিয়া ফাহাল তারা লাহুম মিন বাকিয়া 7 দিন আদ জাতির উপরে যারা পাহাড়ের কেটে বাড়ি নির্মাণ করত পাহাড় কেটে ঘর বানিয়ে বসবাস করত তাদের উপর আমরা এমন ঝড় দিলাম এমন তুফান দিলাম 7 রাত স্থায়ী করলাম আর 8 দিন স্থায়ী করলাম যে তারা খেজুর গাছের খোকলা খেজুর গাছ যেমন পড়ে থাকে আমি তাদেরকে সেভাবে ফেলে দিলাম মাটির উপরে এভাবেই মহান আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনের মধ্যে ও তার কিতাব এবং পুনরুত্থান দিবসকে রাসূলদেরকে পুনরুত্থান দিবসকে রাসূলকে অস্বীকারীদের উপর সাজার কথা বর্ণনা করেছেন প্রথমে মহান আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে হুকুম আহকামের আলোচনা করেছেন দ্বিতীয়ত মহান আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে নবী রাসূলদের ইতিহাসের কথা বলেছেন তৃতীয়ত মহান আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে মুজাদালাহ কাফের মুশরিকদের তর্ক বিতর্কের জবাব দিয়েছেন চতুর্থ যে বিষয়ে মহান আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে আলোচনা করেছেন যেটি মহান আল্লাহ তাআলা পুরো কিতাবের প্রতিটি রন্ধে রন্ধে প্রতিটি আয়াতে আয়াতে প্রতিটি কোণে কোণে মহান আল্লাহ তাআলা তার বান্দার সামনে পেশ করেছেন সেটি হচ্ছে তার করুণার বর্ণনা তার নিয়ামতের বর্ণনা তার অনুগ্রহের বর্ণনা এই জন্য যখন মহান আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলছেন তখন তার পরপরই আর রহমানির রহিম বলছেন মহান আল্লাহ তাআলা এই পবিত্র গ্রন্থের মধ্যে চতুর্থ যে বিষয়ে আলোচনা করেছেন সেটি হচ্ছে তিনি তার বান্দার সামনে তার নিয়ামত তার অনুগ্রহ তার কৃপা তার দয়ার আলোচনা করেছেন পুরো কিতাব আপনি যেখান থেকেই খুলবেন যেখান থেকেই পাঠ করবেন সেখান থেকেই আপনি মহান আল্লাহ তাআলার দয়া দেখতে পাবেন আপনি যদি সূরা রহমান খোলেন তখন আপনি দেখতে পাবেন সূরা রহমানের মধ্যে প্রত্যেকটা আয়াতের পরপরই মহান আল্লাহ তাআলা বলছেন যে ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে মহান আল্লাহ তাআলা আর কোনো বিষয়ে এভাবে কথা বলেননি যেভাবে তিনি তার নিয়ামত রাজি নিয়ে যেভাবে তিনি তার অনুগ্রহ নিয়ে যেভাবে তিনি তার কৃপা নিয়ে কথা বলেছেন তিনি তার বান্দাকে অনুভব করানোর চেষ্টা করেছেন তিনি তার বান্দার ভেতরে অনুভূতি দেওয়ার চেষ্টা করেছেন তিনি তার বান্দাকে এটা ফিল করানোর চেষ্টা করেছেন যে তোমার আশেপাশে তোমার উঠতে বসতে তোমার চারিদিকে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহর দেওয়া নিয়ামত তুমি যে জমিনের উপর চলাফেরা করো সেই জমিন আমার দেওয়া নিয়ামত তুমি যে পাহাড় দেখো সেই পাহাড় আমার দেওয়া নিয়ামত তুমি যে আসমান দেখো সেই আসমান আমার দেওয়া নিয়ামত তুমি যে বৃষ্টি দেখো সেই বৃষ্টি আমার দেওয়া নিয়ামত তুমি যে সমুদ্র চলাফেরা করো সেই সমুদ্র আমার দেওয়া নিয়ামত তুমি যে নৌকা নিয়ে এই পানির উপর দিয়ে চলে যাও সেই নৌকা আমার দেওয়া নিয়ামত তুমি যে সমুদ্র থেকে মাছ ভক্ষণ করো সেই মাছ আমার দেওয়া নিয়ামত তুমি যে গাধার পিঠে চলাফেরা করো সেই গাধা আমার দেওয়া নিয়ামত তুমি যে ঘোড়ার পিঠে চলাফেরা করো সেই ঘোড়া আমার দেওয়া নিয়ামত মহান আল্লাহ তাআলা এইভাবেই একটা একটা করে নাম নিয়ে আসমানের কথা বলে জমিনের কথা বলে একটা একটা করে নাম নিয়ে মহান আল্লাহ তাআলা তার নিয়ামতের কথা বলেছেন চতুর্থ যে কথা মহান আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে বলেছেন সেটি হচ্ছে তার নিয়ামতের কথা বলেছেন পঞ্চম যে কথা মহান আল্লাহ তাআলা তার পবিত্র কালামের মধ্যে বলেছেন সেটি হচ্ছে মানুষের দুনিয়াবী জীবন শেষ হওয়ার সময় থেকে নিয়ে জান্নাত এবং জাহান্নামে যাওয়ার পূর্ব পর্যন্ত বা জান্নাত এবং জাহান্নামে যাওয়ার পরবর্তী অবস্থা পর্যন্ত আলোচনা করেছেন অর্থাৎ মহান আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে আলোচনা শুরু করেছেন এবং জান্নাত এবং জাহান্নাম দিয়ে আলোচনা শেষ করেছেন পঞ্চম যে আলোচনা মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে করেছেন সেটি হচ্ছে বারজাখী আলোচনা করেছেন মানুষের দুনিয়াবী জীবনের বিদায় নেওয়া থেকে শুরু করে জান্নাত এবং জাহান্নামে যাওয়া পর্যন্ত এখানে কখনো মহান আল্লাহ তাআলা মৃত্যুর সত্যতার কথা বলেছেন মৃত্যুর সত্যতার কথা বলতে গিয়ে মহান আল্লাহ তাআলা বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত
ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু অবশ্যই তোমাদেরকে গ্রেফতার করবে। তোমরা যদি সুসজ্জিত হেফাজতপূর্ণ কোনো দুর্গের মধ্যেও থাকো তাহলেও তোমাদের মৃত্যু গ্রহণ করবে। আর যখন মহান আল্লাহ তাআলা কোনো পাপী ব্যক্তির মৃত্যুর দৃশ্যের কথা বর্ণনা করেছেন, যেই ব্যক্তি তার বাসার থেকে সালাত ফজরের সালাত আদায় না করে বের হয়েছে, যার প্যান্ট টাকনোর নিচে রয়েছে, যার দাড়ি ক্লিন সেভ করা রয়েছে, সেই ব্যক্তির মৃত্যুর বর্ণনাও মহান আল্লাহ তাআলা দিয়েছেন, যেখানে মহান আল্লাহ তাআলা বলছেন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, যখন এই পাপী বান্দার কাছে মৃত্যু আসে তখন সে বলে রাব্বিরজিউন, হে আল্লাহ তুমি আমাকে ফিরিয়ে দাও, হে আল্লাহ তুমি আমাকে ফিরিয়ে দাও, লাআল্লি আ'মালা সালিহা, যেন আমি সৎ আমল করতে পারি। মহান আল্লাহ তাআলা মৃত্যুর সত্যতা বর্ণনা করার সাথে সাথে কিভাবে কাফের ব্যক্তির জান কবজ করা হবে সে কথাও বলেছেন। মহান আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারু আল মালাইকাতু ইয়াদরিবুনা ফি উজুহিহিম ওয়া আদবারহুম, আর যখন কাফের ব্যক্তির জান কবজ করা হয় তখন ফেরেশতা তার পিছনে এবং তার মুখে পিটিয়ে তার জান কবজ করে। মহান আল্লাহ তাআলা যখন মৃত্যুর বর্ণনা দেওয়া শেষ করেছেন তখন মহান আল্লাহ তাআলা কিয়ামতের ভয়ঙ্কর ভয়ানক দৃশ্যের কথা বলেছেন, আসমানের খসে পড়ার কথা বলেছেন। তিনি বলেছেন ইজাসসামাউ ফাতারাত, যখন আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তিনি বলেছেন ওয়া ইদান নুজুমু কাদারাত, যখন তারকারাজি আলোহীন হয়ে যাবে। সেখানে তিনি আবার বলেছেন আর যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে। এভাবে মহান আল্লাহ তাআলা তারকারাজির আলোহীন হয়ে যাওয়ার কথা বলেছেন, চন্দ্রের আলোহীন হয়ে যাওয়ার কথা বলেছেন, সূর্যের আলোহীন হয়ে যাওয়ার কথা বলেছেন। এভাবেই মহান আল্লাহ তাআলা পাহাড়কে ধূলিসাৎ করার কথা বলেছেন। মহান আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াসআলুনাকা আনিল জিবাল, তারা আপনাকে পাহাড় সম্পর্কে জিজ্ঞাসা করে। ওয়ায়াসআলুনাকা আনিল জিবাল, তারা আপনাকে বিশাল হিমালয় পর্বত সম্পর্কে জিজ্ঞাসা করে, এই উহুদ পাহাড় সম্পর্কে জিজ্ঞাসা করে। আপনি তাদেরকে বলে দিন ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা, এই বিশাল হিমালয় পর্বতকে মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন চূর্ণ বিচূর্ণ করে দিবেন। ফায়াদরুহা কান সাফসফা, এবং তাকে মসৃণ সমান করে দিবেন। লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা, এমন ভাবে মসৃণ করে দিবেন, এমন ভাবে সমান করে দিবেন যে তারা এখানে কোথাও উঁচু নিচু দেখতে পাবে না। এভাবেই মহান আল্লাহ তাআলা যখন কিয়ামতের ভয়ানক দৃশ্যের কথা বর্ণনা দিয়েছেন, সূর্যের, চন্দ্রের, নক্ষত্রের, পাহাড়ের ভেঙে যাওয়ার, চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার বর্ণনা দিয়েছেন, তখন মহান আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে তার বান্দার কিভাবে আমল নামার হিসাব নেওয়া হবে সে কথাও বলেছেন। তিনি বলছেন ইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, আর কিয়ামতের দিন মানুষের চামড়া, যেই চামড়াকে আপনি ফেয়ার অ্যান্ড লাভলি মাখিয়ে ফর্সা করেছেন, যেই চামড়াকে আপনি ডাব সাবান মাখিয়ে চকচকে করেছেন, যেই চামড়াকে আপনি শীতকালীন ফেটে না যাওয়ার জন্য পন্ডস ব্যবহার করেছেন, নেভির মতো উন্নত ক্রিম ব্যবহার করেছেন, সেই চামড়া কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। যেই হাত আপনি সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করেছেন, সেই হাত কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। যেই চক্ষুর হেফাজতের জন্য আপনি চশমা ব্যবহার করেছেন, ডাক্তারের কাছে গেছেন, চক্ষুর চিকিৎসা নিয়েছেন, সেই চক্ষু কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। যেই কান দিয়ে আপনি গান বাজনা শুনেছেন, যেই কান দিয়ে আপনি ওয়াজ মাহফিল শুনেছেন, সেই দিন আপনার পক্ষে বা বিপক্ষে আপনার শরীরের চামড়া, আপনার চক্ষু, আপনার কান সাক্ষ্য দিবে। মহান আল্লাহ তাআলা বলছেন ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, সেই দিন আপনি বলবেন আপনার চামড়াকে, হে চামড়া তোমার আমি এত যত্ন নিয়েছি, তোমাকে আমি এত সুন্দরভাবে রেখেছি, তোমাকে আমি শীতের সময়ে ফেটে যেতে দেইনি, তোমাকে আমি ক্রিম দিয়ে মসৃণ করে রেখেছিলাম, তোমাকে আমি খাইয়েছিলাম, তোমার চকচকের হেফাজত আমি করেছি, আজ তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ। তখন চামড়া আপনার বিরুদ্ধে গিয়ে বলবেন ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন, হে মানুষ জেনে রাখো আজ আমাকে কথা বলার সক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, আজ আমাকে কথা বলতেই হবে, তুমি যা বলেছো আজ আমি তার সব কিছুর বর্ণনা দিব। এভাবেই মহান আল্লাহ তাআলা মানুষের হিসাব নেওয়ার দৃশ্যের বর্ণনা দিয়েছেন।
মহান আল্লাহ কিতাব নেওয়ার দৃশ্যের বর্ণনা দিয়েছেন, তখন আমলনামা দেওয়ার পরের দৃশ্যের বর্ণনা দিয়েছেন। তিনি বলছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আর সেই দিন যার আমলনামা তার ডান হাতে দিয়ে দেওয়া হবে, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, হে মানুষেরা আসো তোমরা আমার আমলনামা পড়ো, দেখো আজ আমি সফল হয়েছি, আজ মহান আল্লাহ তাআলা আমাকে ডান হাতে আমলনামা দিয়েছেন, আমার জন্য জান্নাত লিপিবদ্ধ করেছেন, আমি সফল হয়েছি। আর যার আমলনামা বাম হাতে দিয়ে দেওয়া হবে, মহান আল্লাহ তাআলা বলছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, হায় যদি আমাকে আমার আমলনামা না দিয়ে দেওয়া হতো, সেই দিন সে বলবে হায় আমি যদি মাটি হয়ে যেতাম, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। এইভাবে মহান আল্লাহ তাআলা পবিত্র গ্রন্থের মধ্যে, পবিত্র কিতাব আসমানি গ্রন্থ আল কোরআনের মধ্যে 5 বিষয়ের আলোচনা করেছেন। প্রথমত হুকুম আহকামের আলোচনা করেছেন, দ্বিতীয়ত তর্ক বিতর্কের আলোচনা করেছেন, অমুসলিমদের প্রশ্নের জবাব দিয়েছেন, তৃতীয়ত তিনি এই কিতাবের মধ্যে তার নেককার এবং পাপাচারী বান্দাদের ভয়ানক অথবা আগ্রহ দানকারী, আমলের প্রতি উৎসাহ দানকারী ইতিহাসের কথা বর্ণনা করেছেন। চতুর্থত এই কিতাবের মধ্যে মহান আল্লাহ তাআলা তার নিয়ামত রাজির অফুরন্ত, অনুপম, অতুলনীয় নিয়ামত রাজির বর্ণনা দিয়েছেন। পঞ্চমত এই কিতাবের মধ্যে মহান আল্লাহ তাআলা মানুষের মৃত্যু থেকে নিয়ে শুরু করে জান্নাত এবং জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত বা জান্নাত এবং জাহান্নামে যাওয়ার পরের দৃশ্য পর্যন্ত বর্ণনা দিয়েছেন। দুর্ভাগা মুসলিম, আপনার সামনে আজকে বলে যাচ্ছি, আজ এই জালসা থেকে চলে যাওয়ার পর অবশ্যই বাংলা কোরআন সংগ্রহ করুন। মহান আল্লাহ তাআলা কিভাবে আপনার সাথে পবিত্র কালামের মধ্যে কথা বলেছেন তা অনুধাবন করার চেষ্টা করুন। আজকে যদি আপনার বাসায় ডাক টিকিটওয়ালা এসে বলে আপনার কাছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটা চিঠি এসেছে, আপনাকে যদি আপনার ডাক টিকিটওয়ালা এসে বলে তোমার কাছে আমেরিকার প্রেসিডেন্টের পক্ষ থেকে চিঠি এসেছে, আপনি দৌড়ে ছুটে যাবেন সেই চিঠি পাঠ করার জন্য, সেই চিঠি নিয়ে নেওয়ার জন্য। লেহাক ছিঁড়ে দ্রুত আপনি সেই চিঠি পাঠ করার চেষ্টা করবেন। যিনি এই পৃথিবীর রাজাধিরাজ, যিনি এই পৃথিবীর মালিকুল আমলাক, যিনি এই পৃথিবীর হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী, তিনি আপনার কাছে যে কিতাব পাঠিয়েছেন, যে গ্রন্থ পাঠিয়েছেন, যে কিতাব মহাগ্রন্থ আসমানি পাঠিয়েছেন, নিজেকে জিজ্ঞাসা করুন সেই গ্রন্থ আপনি কয়বার পাঠ করেছেন, সেই গ্রন্থ পাঠ করার প্রতি, সেই গ্রন্থ বুঝে তেলাওয়াত করার প্রতি, সেই গ্রন্থের অনুবাদ পাঠ করার প্রতি আপনার কতটুকু আগ্রহ রয়েছে। আপনি নিজেকে চিন্তা করুন, আপনি কত নিম্নমানের মুসলিম, আপনি কোন হতভাগা মুসলিম, আপনি কত হতদরিদ্র মুসলিম। আপনি মানুষের চিঠি পাঠ করার প্রতি আগ্রহী হন, বাদশার আপনার দেশের প্রধানমন্ত্রীর কথা শোনার প্রতি আগ্রহী হন, কিন্তু যিনি আপনাকে সৃষ্টি করেছেন, নিয়ামত রাজি দিয়ে ঘিরিয়ে রেখেছেন, তার কিতাব, তার কালাম আপনি কতবার শুনেছেন, কতবার পাঠ করেছেন। আপনার উদ্দেশ্যে আজকে বলে যেতে চাই, এই আলোচনার মূল এবং আসল কথা, পবিত্র কোরআন সংগ্রহ করুন, মহান আল্লাহ তাআলার কথা বুঝে পাঠ করুন। মহান আল্লাহ তাআলা আপনাকে, আমাদের প্রত্যেককেই তার পবিত্র কোরআন বুঝে পাঠ করার, বাসায় শুধু সাজিয়ে রেখে নয়, বুঝে পাঠ করার, অনুবাদ সহ পাঠ করার তৌফিক দান করুন। এ দাবি, এ দাওয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।